হ্যালো কলকাতা, সবাই কেমন আছো? শীতের ঠান্ডায় আশা করি সবাই একটু জুবুথুবু হয়ে গেছো। এই ছবিটা দিয়ে স্টার্ট করলাম আজকে। দ্য অনারেবল আমাদের বাইচুং ভুটিয়া। হ্যাঁ, একদম ঠিক। কারণ এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। এটা ছিল ডিপিএস রবি পার্ক স্কুলের একদম অ্যানুয়াল স্পোর্টস ডে। এই আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেলাম। এইবার আমার ছাকে রেডি করে দিয়েছি। ওর নাম ছিল ড্রিলে, তো আমি ওকে প্যাক করে দিয়েছি রীতিমতো, কারণ পরে গিয়ে ড্রেসটা খুলে ফেলতে হবে। তখনও বেশ অনেকটা সকাল, আমরা 7টার মধ্যে রেডি হয়ে গেছি এবং ওকে 7:30টার মধ্যে গেটে পৌঁছাতে হবে। তো সেই জন্য ওকে একটু প্যাক করে না দিলে হবে না। এই উঠে গেছি আমরা গাড়িতে, সবাই মিলে চললুম স্পোর্টস দেখতে। মোটামুটি আজকে শীতের কুয়াশায় পুরো ওয়েদারটা এত বেশ একটা ধোঁয়াশা ধোঁয়াশা ছিল, খুব ঠান্ডা ছিল আর অস্বাভাবিক হাওয়া ছিল। যাই হোক, আমাদের দিনটা আজকে খুব ভালোভাবে শুরু হলো। এদের একটা স্পেশাল একটা গান দিয়ে স্টার্ট হয়েছিল স্কুলের। যদিও আমি এটা সম্বন্ধে খুব একটা অবগত নই, কিন্তু এরা এত ভালো গাইছিল, জাস্ট অনবদ্য। এই স্পোর্টসের দিনটা দেখলে না আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমিও স্কুলে কি সুন্দর স্পোর্টসে নাম দিতাম, সব কিছুতে পার্টিসিপেট করতাম, খুব ভালো লাগতো। এই যে আমাদের অনারেবল মিস্টার ভুটিয়া স্যার এইখানে ওই মশালটা জ্বালাচ্ছেন, আর পাশে আমাদের হেডমিস্ট্রেস আছেন, আরও অনেকে ছিলেন সম্মানীয় ব্যক্তিরা। সবাইকে অতটা ভালো করে চিনি না, কিন্তু যেটুকু আমি জুম করে তুলতে পেরেছি আমার ফোনের ক্যামেরায়, সেইটুকু আমি সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগছে সেটা সবাই জানিও কিন্তু। আকাশে একটা ড্রোন উড়ছিল বটে, সবসময় ভিডিওটা ভালো করে নেওয়ার জন্য। আমরা এটা ইউটিউবে পরে পেয়ে গেছি, তো যাদের দরকার হবে তারা যদি মনে করে যে কেউ যদি ডিপিএসের রুবি পার্ক বলে সার্চ করে ইউটিউবে দেখবে ভিডিওটা, পুরো স্পোর্টসের ভিডিওটা দেওয়া আছে। মশাল তো জ্বালানো হয়ে গেল, এরপরের পালা হলো বেলুন ছোড়া। তো বেলুনগুলো এবার ছাড়বে, ওরাই ছাড়বে। তো দেখা যাক সবাই মিলে কীরকম এনজয় করে। এত হাওয়া ছিল সেই দিন যে বলার কথা নয়, এত স্পিডে বেলুনগুলো উড়ে গেল, মানে একটু ছবিটা যে ঠিক করে তুলবো সেটাও তুলতে পারছিলাম না, এত হাওয়ার স্পিড ছিল। যাই হোক, আকাশের ওপর দিয়ে একেবারে সুন্দরভাবে বেলুনগুলো উড়ে যেতে এত সুন্দর দৃশ্য লাগছিল, সেটা আর বলার কথা নয়। এরপরেই শুরু হয়ে গেল এখানে ফায়ার, কালারিং ফায়ার, যেটা মিস্টার ভুটিয়া স্যারের জন্যই আর কি ছিল। কিছু সময় পর থেকে স্টার্ট হয়ে গেল মার্চ ফাস্টিং। যাই হোক, সবাই মিলে এটা করলো। এরপর আরও কচিকাচাদের জন্য অনেক কিছু ছিল, যেটা ওরা এরপরে স্টার্ট করবে। তবে আমাদের সময়কার স্পোর্টস আর এখনকার স্পোর্টসের মধ্যে কিছুটা পার্থক্য দেখলাম। কারণ আমরা যেরকম ছোটোবেলায় স্পোর্টস করতাম, সেই রকমভাবে এখন আর স্পোর্টস হয় না, এখন একটু অন্য কায়দায় স্পোর্টস হয়। জানি না এখন অন্যদের মতো হয়তো আমাদের সেই সময় এত সুযোগ হয়তো ছিল না, বা এত কিছু হয়তো আমাদের সেই সময় জানারও ছিল না, সেই জন্যই হয়তো আমাদের স্পোর্টসগুলো একটু অন্যরকমভাবেই হতো। অপেক্ষায় আছি আমার ছানাদের কখন হবে। এই যে বলতে বলতে চলে এসেছে। ওরা এবার একে একে দলে দলে রেডি হচ্ছে, কিন্তু এত কচি কাঁচা, এই যে আমার বন্ধু খুঁজছে কোথায় ছানাদের খুঁজে পাওয়া যায়, আমাদের ছানা দুটোকে ও খুব খোঁজার চেষ্টা করছে। তো আমি আবার ওকে নিলাম ভালো করে, যে যা খুঁজে পাওয়া যায় নাকি। তারপরে এক বন্ধুর কল্যাণে যাই হোক খুঁজে পাওয়া গেছে। তো আমাদের একজন সন্তান ছিল একদম ফ্রন্টে, ওর সন্তান ছিল ফ্রন্টে, আর আমার জন একদম লাস্টে, মানে একজন লাইনের ফার্স্টের দিক থেকে একদম ফার্স্টে, আর আমার জন ছিল লাইনের লাস্টের দিক থেকে একদম লাস্টে। তো যাই হোক, আমরা যথারীতি যেরকমভাবেই পেলাম, সবকে তো একই রকম লাগছে দেখতে। আর এই ফ্লাওয়ারগুলো আমরা এত কষ্ট করে বাড়িতে বানালাম, আমাদের এটা হোমওয়ার্ক ছিল গার্জেনদের, যে এই ফ্লাওয়ারটা বানিয়ে দিতে হবে অমুক ডেটের মধ্যে। এত কষ্ট করে বানানোর পর সেই দিন গিয়ে দেখছি যে আমাদেরগুলো দিলই না, এটা একদম ওরা নিজেরা বানিয়ে নিজেরাই দিল। এত খাটনি তাহলে কেন করলাম এত কষ্ট করে? খুব খাটনি হয়েছে, ঠিক হয়নি, একবার আবার ঠিক করতে হয়েছে। তো আমি তো 2 টাইমস করেছি। প্রথমে একটা করে পাঠিয়েছিলাম স্কুলে, তারপর দেখলাম সেটা ঠিক হয়নি,
আবার আমাকে ম্যাম বললেন, না এটা ঠিক হয়নি, আপনাকে একটু সুন্দর করে করতে হবে। তখন আমি আবার সেটাকে করলাম, করে আবার স্কুলে পাঠালাম। তারপরে বলল হ্যাঁ এবার হয়েছে। তার সাথে 2টো কাঠের স্কেলও দিতে হলো, একটা হ্যান্ডেলের মতো করে। ফাইনালি সেগুলো আর কাজে লাগলো না, এদের দেখলাম তারপরে হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিল। একরকমভাবে বলেছিল কিন্তু ফাইনালি হলো আর এক রকমভাবে। যাই হোক, সেইগুলো আর নিয়ে কোনো কাজ নেই, ওরা ভালো করে করেছে, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আমরা খুব এনজয় করেছি ওই দিনটা। স্পোর্টসের দিনটা হয়ে যাওয়ার পর আমাদের তো বেশ একটা ক্লান্তি গেছে। আমার তো পায়ের তলা রীতিমতো জ্বালা করছিল, আমি আর থাকতে পারছিলাম না। যাদের 2টো করে বাচ্চা তাদের আরও বেশি কষ্ট হয়েছে, কারণ একটা বাচ্চা নিচু ক্লাসে পড়ে আর একটা বাচ্চা উঁচু ক্লাসে পড়ে। তো এখানে সেদিনকার সিস্টেমটা ছিল, যারা নিচু ক্লাসে পড়ে তাদেরটা আগে আগে হয়ে গেল, তারপরে যারা উঁচু ক্লাসে পড়ে তাদেরটা আবার হলো। তো যাই হোক, এখন ইন্নাকে সম্মান টম্মান দেওয়া হচ্ছে। আমি আরও ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছি অন্য বাচ্চাদের। এটা স্পোর্টস হচ্ছে, এটা স্পোর্টসই হচ্ছে, সরি আমি ওইভাবে বলতে চাইনি। এত সুন্দর এরা করেছে, জাস্ট ভাবা যায় না, এত সুন্দর করেছে বাচ্চাগুলো। এদের এটা ছিল যোগা, কেউ কেউ যোগাতে ছিল, কেউ কেউ ড্রিলে ছিল, তো এক একজন এক এক রকমভাবে ছিল। যাই হোক, এত সুন্দর করেছে, অনবদ্য ভাষায় প্রকাশ করা যায় না যে এত ছোট ছোট বাচ্চা এত সুন্দর করে যোগার পারফরমেন্সটা দিয়েছে, আমি জাস্ট ভাবতে পারিনি। অনেক কষ্টে আমার ছায়ের ছবিটা পাওয়া গেলে এই দেখুন একদম লাস্টে লাইম গ্রিন কালারের একটা জামা পরে। আর এই যে ফার্স্টের যে মেয়েটিকে দেখছেন, এটি হলো আমার আরেক বান্ধবীর মেয়ে। যাই হোক, সব সন্তানই সমান, কিন্তু আমরা খুব চেষ্টা করেছিলাম একটু জুম করে ওদেরকে তোলার। ওই যে আমার ছেলে হাসছে, আমাদের দেখতে পেয়েছে, ওর বাবাকে দেখতে পেয়ে ও খুব খুশি হয়ে গেছে। ও আমাদেরকে মাথা নাড়াচ্ছিল আর বলছিল হ্যাঁ দেখতে পেয়েছি, বোঝাচ্ছিল হেসে, হাত তুলে ফুলটা দিয়ে একটা সিগন্যাল দিয়ে যে হ্যাঁ আমি তোমাদেরকে দেখতে পেয়েছি। আর এটা আমার আর এক বান্ধবীর, এই যে দেখা যাচ্ছে ও ফুল তুলে আমাদেরকে সাইন দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। ওই যে বলছে বাবা মাম্মা বলছে। আমরা তো খুব খুশি হয়ে গেছি। এটা একটা বন্ধুর মোবাইলে জুম করে তোলা, সত্যি ওর ফোনটা খুব ভালো। যাই হোক, আমাদের প্রোগ্রাম আমাদেরগুলো মোটামুটি কাছাকাছির দিকে, শেষের দিকে। তো আমরা এইবার চলে যাব, বাচ্চাগুলো মোটামুটি হয়ে গেছে। এরপরে যারা ক্লাস 2, 3 থেকে আছে তাদেরটা স্টার্ট হবে। আমাদের কচিকাচাগুলো তো এখনও অত উঁচু ক্লাসে ওঠেনি, সেই জন্য একটু নিস্তার, একটু তাড়াতাড়ি হয়েছে। তবুও তাড়াতাড়ি আর কি বলা যায়, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমার বাচ্চা তো খুব খিদে পেয়ে গেছিলো, আমাকে নিয়ে এসেই বলছে মাম্মা আমার এত খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি তখন সাথে সাথে ওকে নিয়ে গাড়িতে উঠালাম, উঠিয়ে ওদের যে টিফিনটা দিয়েছিল ওটাই ওকে বললাম হ্যান্ড ওয়াশ করে খেয়ে নিতে। তো ও খেয়ে একটু স্বস্তি পেল, আমিও একটু শান্তি পেলাম। কারণ ভিডিওর আগেই তো একদম শুরুতেই দেখালাম না, আমরা একেবারে 7টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। সেই জন্য আমাদের পক্ষে খুব কঠিন ছিল সেই সময় কিছু খাওয়া। তবুও আমার প্ল্যান ছিল সেই দিনকে একটু কমপ্লেন করে ওকে খাওয়ানোর। আমি না ভুলে গেছিলাম, এটা সত্যিই আমার দোষ একদম। আসলে এত হুটোপাটা করছিলাম তো সেই জন্য কিছু মনে ছিল না, যাতে কিছু মিস না হয়ে যায়, সেই জন্যই আর কি এই প্ল্যানিংগুলো করা হয়েছিল। যাই হোক, সবার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। আর আমি চেষ্টা করেছিলাম ক্লিপিংগুলো দেওয়ার, হ্যাঁ একটু হয়তো আগে পরে হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি সুন্দর করে দেওয়ার ভিডিওগুলো, যাতে এটা সবাই দেখতে পায়। যদি স্কুলেরও কেউ